নদীর বাঁধে ধস, আতঙ্কে এলাকাবাসী। ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ ব্লকের ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের গোবিন্দরামপুর এলাকার কালনাগিনী নদীর বাঁধ। বেশ কিছুটা ধস নামায় আতঙ্কে এলাকাবাসী। তাদের অভিযোগ, তারা প্রশাসনকে জানিয়েছে, যদি তড়িঘড়ি করে নদীর বাঁধ সংস্কার করা না হয় তাহলে এলাকায় নোনা জলে প্লাবিত হয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ যথেষ্ট হতে পারে। কেন এলাকায় আমন থেকে পানের বরজ আর ঘরবাড়ি রয়েছে। ইতিমধ্যে তাদের অভিযোগ আমাদের ক্যামেরার মুখোমুখি জানিয়েছে। পাশাপাশি ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের প্রধান আমাদের মুখোমুখি কি জানিয়েছে শুনুন। সমস্যায় যে নদীর বাঁধ ভেঙে যাচ্ছে, এই সমস্যা বাঁধ দিতে হবে। গ্রাম পঞ্চায়েতকে জানিয়েছেন? পঞ্চায়েতকে জানানো হয়েছিল, সেটা কিছু কাজ করেনি। তো একবার ভেঙে গেছিলো, ওখানে করা হয়েছিল, কিছু কাজ করেনি। সামনে তো সাড়াসাড়ির কোটাল। হ্যাঁ, না বাঁধলে নষ্ট হয়ে যাবে। তো বাঁধ না এখানে না মেরামত করলে নজল ঢুকে চাষের ক্ষতি হবে। তো এখানে কি বেশিরভাগ ওই আমন ধানের চাষ? আর আমন ধান আর বরজ, আবার বাগান বাড়ি। তো এটা ভাঙলে কত এলাকা ডুবে যেতে পারে? অনেক এলাকা ডুবে যাবে। এখানে না হলেও 300-400 বিঘে জায়গা ক্ষতি হবে। এই জায়গাটা কোন জায়গা? এটা হচ্ছে কালনাগিনী নদী, বাঁশতলা বলে এটাকে। কি নাম আপনার? বাবলু মাঝি। আপনি কি এই এলাকার বাসিন্দা? হ্যাঁ, এই তো দেখতে পাচ্ছেন তো, বহুত অনেকটা হয়ে গেছে। তো এই ভাঙলে কি হবে? সামনে তো সাড়াসাড়ি কোটাল রয়েছে। সামনে ভেঙে গেলে আমাদের চাষবাসের সব ক্ষতি, বরজপাতি নানা রকম আছে, সব চাষবাসের সব ক্ষতি হয়ে যাবে। তা আপনাদের কি একমাত্র চাষই সম্বল? চাষই সম্বল আমাদের, আর কিছু নেই। চাষবাস করে আমাদের খেতে হয়। তো এই প্রশাসনকে জানিয়েছেন? প্রশাসনকে জানানো হয়েছে, কিছু ব্যবস্থা নেয়নি। অনেকবার এসছে, অফিস থেকে লোকজন দেখেও গেছে অনেকবার। তো সামনেই তো সাড়াসাড়ি কোটাল রয়েছে, যা কপালে যা আছে তাই হবে। কি ক্ষতি হতে পারে? ধান চাষ, বরজ পাটি আছে, বেশিরভাগ ধান চাষ, বরজ চাষ এখানে। আর কিছু নেই এখানে, এই চাষ ছাড়া কিছু নেই আমাদের এখানে। কি নাম আপনার? আমার নাম মহেশ মিস্ত্রি। এটা কোন জায়গা? এটা ঋষি বঙ্কিম গোবিন্দরামপুর। বাঁধ রয়েছে, এবার ভেঙে যাচ্ছে, ক্ষতি হবে, আর কি করবো। মানে জানিয়েছেন, পঞ্চায়েতকে জানিয়েছেন? হ্যাঁ, জানানো হয়েছে, কিছু করে না। তো এই সামনে তো সাড়াসাড়ি কোটাল রয়েছে, ডুবে যাবে, আর কি করবো। ভেঙে গেলে সবার ক্ষতি। বরজ বাড়ি, আনাজ চাষ, বরজ ধান চাষ করে তো খাই, আর ডুবে গেলে আর কি করবো। কি নাম আপনার? শিলাসানি। নদীর অবস্থা খুব একটা ভালো না, কারণ সামনেই তো সাড়াসাড়ি কোটা। আমাদের এইখানে তো যারা আছে পঞ্চায়েতের সদস্যরা বা যারা নক্ষভক্ষ করে, তাদের কাছে আমরা বলছি, বলে কেউ আর সহযোগিতা করছে না। আমরা বলছি ঢেরা ফেলো, বা আমি মাটি দেবো ওইখানে, আমাদের নিমাই দিল। ওনাকে আমি বললাম, আমি বললাম ঠিক আছে, কেউ যদি না মাটি দেয়, আমার ওইখানে জায়গা আছে, এই ঘোঁসটা পুকুর এদিকে একটা ঘোঁস আছে, আমি ওইটা কেটে পাইলেন দিলে আমি মাটি দেবো। পুকুরটা ওরা খানিকটা জল কমাতে হবে, বা আমার ওইটুকু জায়গার মাপে যেটুকু ধান হয় সেটুকু আমাকে পরিমাণ দিয়ে মাটি আমার ওখান থেকে নেবে। তাও কোনো হচ্ছে না। যদি ভেঙে যায় তাহলে কি ক্ষতি হতে পারে? গোটা আমাদের দেশের যে চাষবাস সবার ক্ষতি হবে। আমরা একলার যাবে, আমার একলার উপর দিয়ে পুরোটা গেল গিয়ে আবার রিং মারতে হলে আমার হয়তো পুরো জায়গাটার জন্য দিয়ে চলে যাবে, কিন্তু বাকি লোকের তো এই যে চাষবাসটা, এটা তো ক্ষতি হবে। এখানে কি চাষ হয় বেশি? এখানে বেশি আমাদের এই ধান চাষ হয়, আর বড় যাচ্ছে গভীরে যারা বরজ করেছে কম বেশি। তাহলে প্রভূত ক্ষতি হবে। হ্যাঁ, সবই ক্ষতি। এই এলাকাটা কোন জায়গা? গোবিন্দরামপুর নতুন বাজার। কি নাম আপনার? জয়দেব বাগ। কালনাগিনী নদীর বাঁধে ধস, এলাকার মানুষের অভিযোগ, কি বলবেন? ধসটা হচ্ছে আমাদের আজকেরই এই ধসটা নেমেছে, মানে কন্টিনিউ বর্ষাপাতের জন্য ধসের হচ্ছে সৃষ্টি। মানে ইমিডিয়েটলি আমাদের পঞ্চায়েত থেকে আমরা ওটা পাইলেন বা বাঁধের কাজ করব। আজকেরই আমরা যাব, সবাই আমাদের এনএসএসকে নিয়ে যাব, আগামী দিন থেকে কাজ শুরু হবে। আর যদি খুব বড় আমাদের বাঁধ ভাঙো না, তাহলে আমরা ইরিগেশনে বলে নতুন করে বাঁধ বা অন্যভাবে কি কাজ করা যায় আমরা সেটা করে দেবো। সামনেই সাড়াসাড়ি কোটাল বলেই তো আমরা ইমার্জেন্সি কাজটা করছি। এটা অন্য সময় হলে কাজটা দেরি করে হতো, যেহেতু সাড়াসাড়ি কোটাল আমাদের ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েত প্রায় সব দিকেই নদী ঘিরে আছে। তা আমরা প্রতি জায়গায় আমাদের পঞ্চায়েত সদস্য বা আমাদের পঞ্চায়েত কর্মী সবাই নজরে আছে, যাতে সাড়াসাড়ি কোটাল কেন অন্য বন্যা যাতে না হয় সেদিকে আমরা সবাই সচেষ্ট থাকবো। আর এই যে ভাঙন হয়নি, বর্ষার জন্য বাঁধ
আমাদের ধস নেমেছে। ধসটা নেমেছে, ওটা আমরা ইমার্জেন্সি কাজ করে দেবো। কালকের মধ্যে আমরা লেবার লাগানোর চেষ্টা করব। এই এনএসকে কথা হয়েছে, আমরা সবাই মিলেই যাবো।